মন করো না দয়াল, হে দয়াল অভিমানী মন করো না। দিলে না নামের শরাব, দিলে না, দিলে না নামের শরাব, দিলে না। আছে অধিকার তোমার দরবারে ক্ষমা চাইবা, তাই করিবারে এই কামনা। দয়াল গো পাপীর আছে অধিকার তোমার দরবারে ক্ষমা চাইবা, তাই করিবারে এই কামনা। যদি না তোরে এই ভাঙা তরি, কিসের নামের গৌরব করি। যদি না তোরে এই ভাঙা তরি, কিসের নামের গৌরব করি। হে দয়াল গিরিধারী চির অজানা গুরু, হে দয়াল গিরিধারী চির অজানা। দিলে না নামের শরাব, দিলে না, দিলে না নামের শরাব, দিলে না। বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত। তোমরা যারা হজ করতে যাই সেই মক্কা মনোয়ারায়, সেখানে কাবা ঘর, কাবা ঘরকে ঘিরে তোয়াফ করতে হয় না বাবারা? জানেন তো এই বিষয়গুলো সকলে আমরা জানি। হজ করতে গেলে কাবা ঘরকে তোয়াফ করতে হয় এবং কাবা ঘরে যে আসওয়াদ পাথর সেখানে চুম্বন করতে হয়। সেখানে চুম্বন করলে কি দেহের সকল গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো গানে শুনলাম পীরের বাড়ি ভক্তের কাবা। কি পীরের বাড়িটা ভক্তের জন্য কাবা? সেদিনের জন্য যেদিন পীরের বাড়িতে উরস হয় সেদিন কি ভক্তের হজের দিন। সুতরাং এখান থেকে ছোট্ট একটি বিষয় আমার একটু খটকা লাগলো, আমি জানতে চাই আমার বাবার কাছে। এই যে কাবা ঘরের মধ্যে আসওয়াদ পাথর থাকে, যদি কাবা ঘরে মক্কায় আসওয়াদ পাথর থাকে তাহলে অবশ্যই পীরের বাড়িতেও কাবা ঘর আছে এবং সেখানেও আসওয়াদ পাথর আছে, যেখানে চুম্বন করলে আমরা এই দেহটা শুদ্ধ করতে পারবো। সুতরাং এই জায়গাটুকু জানতে চাই, এই জায়গা সম্পর্কে। আমার মুর্শিদের বাড়িতে, আমার মুর্শিদের কাছে যে আসওয়াদ পাথর রয়েছে সেখানে আমি চুম্বন করতে চাই। এই চুম্বনের মাধ্যমে কি আমার এই পাপী দেহটাকে শুদ্ধ করতে চাই। সেই জায়গাটা কোনটা আমি জানতে চাই। এবং আরেকটি বিষয়, যখন কেউ মক্কায় হজ করতে যায় তখন সেখানে শয়তানকে পাথর মারা হয়। শয়তানকে মারার জন্য কি পাথর নিক্ষেপ করা হয়। তো আমি জানতে চাই পীরের বাড়িতেও তো
শয়তানের কারখানা রয়েছে, যেখানে আমি পাথর মারব। সেই শয়তানের ঘরটা আমার গুরু আমাকে আজকে দেখিয়ে দিবেন। কি জানার বিষয় না এগুলা? আমরা যে বায়াত গ্রহণ করলাম, মুর্শিদের বাড়িতে গেলাম আর আসলাম, খাইলাম আর বসলাম, তাহলে কি হইল? গেলাম কি জন্য? নিজেকে চেনার জন্য এবং পাপ হতে মুক্ত হওয়ার জন্য। কিভাবে মুক্ত হব? ওই আসওয়াদ পাথরটা কোথায়? ছোট করে এই দুটো কথা আমার জানার বাসনা থাকবে, আর কোনো কথা থাকবে না। দয়াল ঘুমে কি জাগিয়ে আছো? কারে কবে কি দিয়েছো? কার কি কেড়ে নিয়েছো? মনে পড়ে না। দয়াল গো, ঘুমে কি জাগিয়ে আছো? কার কবে কি দিয়েছো? কার কি কেড়ে নিয়েছো? মনে পড়ে না। এই কি রে তোমার স্বভাব? দয়ার বদলা অভিশাপ। এই কথাটা কেন? আমার আল্লাহ পরম করুণাময়, অতি দয়াশীল। তাহলে আপনারা লক্ষ্য করবেন, কিছু কিছু মানুষ অস্বাভাবিকভাবে জন্ম নেয় না? কারো হাত নাই, কারো পা নাই। কেন? আমার আল্লাহ তো দয়াশীল, তিনি সব পারেন। ইচ্ছা করলে কি পারতেন না ওই লোকটার সব কিছু দিয়ে পরিপূর্ণ করে পৃথিবীতে পাঠাইতে? আমার আল্লাহ কেন ওনাকে ওইভাবে পাঠিয়েছেন? এর মধ্যেও কি রহস্য আছে না? তাই এখানেই এই কথাটা। ঘুমে কি জাগিয়ে আছো? কারে কবে কি দিয়েছো? কার কি কেড়ে নিয়েছো? মনে পড়ে না। এই কি রে তোমার স্বভাব? দয়ার বদলায় অভিশাপ। মাওলা, এই কি রে তোমার স্বভাব? দয়ার বদলায় অভিশাপ। রাজ্জাকেরই শেষ বিশ্বাস কেড়ে নিও না মাতাল। রাজ্জাকেরই শেষ বিশ্বাস কেড়ে নিও না। দিলে না নামের শরাব, দিলে না, দিলে না নামের শরাব, দিলে না। শত পাপ ক্ষমিয়া আদর সুহাগ দিয়া, শত পাপ ক্ষমিয়া আদর সুহাগ দিয়া। কেন রে দয়াল তোমার কাছে নিলে না বান্ধব? কেন রে গুরু তোমার কাছে নিলে না? দিলে না নামের শরাব, দিলে না, দিলে না নামের শরাব, দিলে না, দিলে না নামের শরাব, দিলে না, দিলে না নামের